দক্ষিণ দিনাজপুর জেলার শহর বালুরঘাট ছিল প্রাচীন পৌণ্ডরাজ্যের অন্তর্ভুক্ত এবং কটিবর্ষ বিষয়ে একটি সমৃদ্ধ জনপদ। আজ থেকে কয়েকশো বছর আগেও বালুরঘাট ছিল পতিরাম থানার অধীনে একটি সমৃদ্ধ নদীবন্দর। বিংশ শতাব্দীর প্রথমেও বালুরঘাটে বিশেষ পাকা বাড়ি ছিল না। এরপর বালুরঘাট ধীরে ধীরে মহকুমা শহরে উন্নতি হওয়ার সাথে সাথে বালুরঘাটের জনসংখ্যাও ক্রমশ বাড়তে থাকে। সঙ্গে সঙ্গে ছেলে মেয়েদের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা অনুভূত হয়। প্রতিষ্ঠিত হয় গৌরীপালের পাঠশালা। গৌরীপালের পাঠশালা, হ্যাঁ, বালুরঘাটের শঙ্করপুরের জমিদার শ্রী গৌরীপাল মহাশয়ের একক উদ্যোগে এবং অর্থে 1877 সালে পালবাড়ি দুর্গা মণ্ডপ সংলগ্ন জমিতে বালুরঘাটের প্রথম পাঠশালা তথা বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের বীজ বপিত হয়। এই বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক ছিলেন স্বর্গীয় রামেশ্বর চক্রবর্তী মহাশয়। নিখরচায় বিদ্যাচর্চার এমন উদার ব্যবস্থা থাকলেও দু একজনের বেশি ছাত্র পাওয়া যেত না। এভাবে চলাকালীন কিছুদিন পর ইংরেজি শিক্ষা প্রবর্তিত হওয়ার ফলে প্রাথমিক অবৈতনিক পাঠশালাটির নাম পরিবর্তন করে রাখা হয় বালুরঘাট ফ্রি প্রাইমারি ইংলিশ স্কুল। এরপরে জনপ্রিয়তা বৃদ্ধির ফলে শ্রেণী সংখ্যার উন্নতি ঘটলে বিদ্যালয় পরিচালনার জন্য পালবাড়ি স্থান সংকুলান না হওয়ায় স্থানান্তরের প্রয়োজন দেখা দেয়। অবশেষে বালুরঘাটের বিশিষ্ট উকিল কমলেন্দু চক্রবর্তী বসত বাড়ির দক্ষিণে এবং মহারাজা বসুর বাড়ির পূর্ব দিকের ফাঁকা জায়গায় নতুন গৃহ নির্মাণ করে 1896 খ্রিস্টাব্দে বালুরঘাট মিডিল ইংলিশ স্কুলটি পরিচালিত হতে থাকে। প্রায় 7 বছর কাল এই নতুন স্থানের বিদ্যালয়টি বিশেষ সুনামের সাথে পরিচালিত হতে থাকে। এরপর 1903 সালে এক রহস্যঘন রাজনৈতিক অগ্নিকাণ্ডে এই বিদ্যালয় গৃহটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। বিদ্যালয়টি আবার গৌরীপাল মহাশয় তার দুর্গা মণ্ডপের সম্মুখস্থ নাট মন্দিরে নিয়ে আসেন। অবশেষে এই বিদ্যালয়টি 1907 সালে বর্তমান স্থানে স্থানান্তরিত হয় এবং সেই বছরই কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি লাভ করে। বালুরঘাট উচ্চ বিদ্যালয় একটা শতাব্দী প্রাচীন শিক্ষানিকেতন। বালুরঘাটের এর ঐতিহ্য চিরস্মরণীয়, সকলের কাছে সবাই চেনে। বালুরঘাট হাই স্কুলকে সবাই বালুরঘাট হাই স্কুল নামেই চেনে, বালুরঘাট বয়েজ স্কুল বা নয়, মানে অর্থাৎ বালুরঘাটের যেন একটাই বিদ্যালয়, এরকম একটা আভিজাত্য নিয়েই বালুরঘাট উচ্চ বিদ্যালয় গড়ে উঠেছে। না, আমাদের বাড়ি পূর্ববঙ্গে ছিল ঢাকায়, কিন্তু আমি জন্মেছি বালুরঘাটে। ফলে বালুরঘাটে জন্মাবার সূত্রে লেখাপড়ার বয়স যখন হলো তখন প্রাইমারি স্কুলে ভর্তি হলাম, তারপর বালুরঘাট হাই স্কুল, বহু পুরনো স্কুল। তো সেই স্কুলে পড়েছি দীর্ঘদিন। যে সমস্ত মাস্টারমশাই আমাদের পড়াতেন তারা এখন প্রায় কেউ নেই। অনেক ইন্টারেস্টিং ঘটনা আছে যেগুলো খুব মজার, এবং সবচেয়ে যেটা বলার কথা যে আমরা যখন ক্লাস 4 বা 5-এ পড়ি সেই সময় আমাদের নতুন হেডমাস্টারমশাই এলেন, নিশীথ রঞ্জন আচার্য। এই প্রথম আমরা একজন মাস্টারমশাই পেলাম, যিনি তখন আমরা যখন ক্লাস 10-10-এ পড়ি তখন তিনি আমাদের ইংরেজি পড়াতেন, এবং ইংরেজিতেই পড়াতেন, বাংলায় পড়াতেন। এবং নিশীথবাবুর একটা বিশাল গুণ ছিল, সেটা হচ্ছে যে
উনি ওই শুধুমাত্র ভালো ছাত্র এদেরই ভালোবাসতেন না, যার যেটা গুণ সেটাকে উনি সবসময় অ্যাপ্রিসিয়েট করতেন, এনকারেজ করতেন। 1950 সালের 12ই মার্চ নিশীথরঞ্জন আচার্য প্রধান শিক্ষক পদে যোগদান করে। তার নিষ্ঠা, আন্তরিকতা, পাঠদান, ছাত্র ও প্রতিষ্ঠানের প্রতি মহত্ববোধ এক উজ্জ্বল মাত্রা যোগ করে। স্কুলন্ত প্রাণ এই মহান ব্যক্তিটি হাসি মুখে সহশিক্ষক শিক্ষাকর্মীদের নিয়ন্ত্রণ করে শিক্ষাক্ষেত্রে জেলার মানুষের শ্রদ্ধা মর্যাদা আদায় করে নিয়েছিলেন। আমি হাই স্কুলে জয়েন করি 1981 সালে জুলাই মাসে। তো সেই সময় স্কুলে এত ভালো লেগেছে যে বাইরে কোথাও যাইনি। তো এখানে একটা ভালো জিনিস ছিল যে প্রত্যেকটা ক্লাস এবং সেকশন আর কি তখন দেয়াল পত্রিকা বার করতো। পরবর্তীতে দেখেছিলাম যে স্কুলে আগে একটা ম্যাগাজিন হিসাবে বেরোতো প্রত্যেকটা ক্লাস থেকে আর কি। তো সেগুলো সবই রাখা আছে। শুধু লেখাপড়াই নয়, বালুরঘাট উচ্চ বিদ্যালয়ে একইভাবে বিভিন্ন বিষয়ে সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে। বালুরঘাট হাই স্কুল যেমন ছোটোবেলা থেকে বালুরঘাট হাই স্কুল মানে একটা আলাদা নাম আমাদের জেলাতে বলো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভেতরে, রাজ্যের ভেতরে বালুরঘাট হাই স্কুল সব দিক দিয়ে, শুধু পড়াশোনার দিক দিয়ে না, খেলাধুলার দিক দিয়ে একসময় ছিল। তো সেই স্কুলের আমি ছাত্র, সেটা আমার কাছে একটা গর্বের ব্যাপার। একটা মজার ঘটনা হলো, আমি তখন কিন্তু প্রথমে গোলকিপার খেলতাম না। আমি তখন অ্যাজ এ তোমার উইং সাইড, মানে আমাদের তখন উইঙ্গার ছিল, উইঙ্গার খেলে, এখন তো হাফ হয়ে গেছে, লেফট উইং হাফ, রাইট উইং হাফ, তখন উইঙ্গারে বলা হতো। তখন আমি লেফট উইং খেলতাম এবং আমি যখন ট্রায়াল দিয়েছিলাম অ্যাজ এ লেফট উইঙ্গার হিসেবে ট্রায়াল দিয়েছিলাম, তখন আমাদের কোচ ছিলেন দেবাশিস ঘোষ। আমাদের মানে আজকে ধরুন বলতে পারো যা আমি শিখেছি যতটুকু হয়েছি তো দেবাশিস ঘোষের হাত ধরে হয়েছে। মানে উনি নিজে গোলকিপার ছিলেন বলে হয়তো আমি আর ভালো গোলকিপিংটা শিখতে পেরেছি। তো স্যার বলেন যে তুই গোলকিপার খেলবি। আমি তখন একটু খারাপই লাগছিল যে গোল করব, সারা মানে একটা প্রথম থেকেই একটা ধারণা ছিল যে গোল করব, সেই গোল করার বদলে গোল খেতে হবে, গোলের নিচে দাঁড়াতে হবে, একটা বাজে লাগা। কিন্তু যেহেতু স্যার বলেছেন, স্যারের কথা তো অমান্য করা যায় না। তো সেই থেকে আমার গোলকিপার খেলা শুরু হলো। স্টিল নাও লাস্ট ইয়ার আমি অবধিকে আমি গোলকিপার খেলেছি। এখন আমি বর্তমানে ইস্টবেঙ্গলের কোচ, ইস্টবেঙ্গলের গোলকিপার কোচ। স্কুলে ঢোকার পর দুটো প্রোগ্রাম পেয়েছিল, একটা 1983 সালে প্ল্যাটিনাম, আর হচ্ছে 2006-07 সালে হচ্ছে শতবার্ষিকী। তো 2006 সালে সকালে হয়েছিল বৈতালিক, আর সন্ধ্যাবেলায় ছিল বাজি পোড়ানো, আর 7 সালে হচ্ছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। খুবই জমজমাট প্রোগ্রাম ছিল যেটা। এই কথাটা মাথায় রেখে আমাদের আজকে শতবর্ষের যাত্রা শুরু। বালুরঘাট উচ্চ বিদ্যালয়ে 100 বছর পূর্তি উপলক্ষে আমাদের প্রবাসী
শতবর্ষের আলোকে বালুরঘাট উচ্চ বিদ্যালয় স্থাপিত 1907। সুধী দর্শক মন্ডলী করতালি এবং উলুধ্বনিকে স্বাগত জানান। অসাধারণ এক আতশবাজির নমুনা আমরা এখানে করা হচ্ছে। উপস্থিত দর্শকবৃন্দের কাছে আমাদের আবেদন, আপনারা উলুধ্বনি এবং করতালির মধ্য দিয়ে আজকে বালুরঘাট শতবর্ষের আলোকে বালুরঘাট উচ্চ বিদ্যালয় এই মুহূর্তটিকে স্মরণীয় করে তুলুন। এবং কিছুক্ষণের মধ্যে বর্ধিত হবে, আস্তে আস্তে উঠছে বালুরঘাট হাই স্কুলের বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের স্বপ্ন। বালুরঘাটের উচ্চ বিদ্যালয়ে মুখ্য উদ্ভাসিত করছে আজকে বর্ষব্যাপী অনুষ্ঠানের আজকে শুভারম্ভ সত্যি মনজ্ঞ, সত্যি আক্রমণের উপস্থিতিতে অসাধারণ। বালুরঘাটের গর্জন, বালুরঘাট আমি বালুরঘাট হাই স্কুলের ছাত্র ছিলাম। তারপর ওখান থেকেই ম্যাট্রিক পাস করেছি। আমার 81 বছর বয়স হলো। আর কোথাও বাইরে যেতে পারি না। মাঝে মাঝে অনেকে গাড়ি তুলে নিয়ে যায়, তখন গাড়িতে যাই, নিয়ে গিয়ে গল্প গুজব করি। এমন অনেক শুভাকাঙ্ক্ষী আছে, তারা গল্প করে এবং আমি বসে থাকি। সকলের শেষে আমি 2-4টে কথা বলি। তারপরে আমি আদর্শ উচ্চ বিদ্যালয়ে চাকরি করি। তারপরে ওখান থেকে রিটায়ার করি। রিটায়ার করে বসে আছি, এখানে বাড়িতেই থাকি। শারীরিক অসুস্থতার জন্য আর বাইরে যেতে পারি না। এটুকুই আমার কথা। বর্তমানে এই বিদ্যালয়ের 110 বছর পূর্তি হলেও প্রকৃতপক্ষে তা আসলে 140 বছর। সাফল্যের সাথে আজও একইভাবে এগিয়ে চলেছে বালুরঘাট উচ্চ বিদ্যালয়।
ঘেরা